গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। তো বুধবার দেখো এখন এই 8টার মতন বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো আজকে হচ্ছে মোমোকে আমি আর সৌম্য স্কুলে দিতে গিয়েছিলাম। তারপরে এসেছি একটু বাজারে, একটু মাছ কিনবো বলে। আর সৌম্য আমাকে দাঁড় করিয়ে রেখে সবজি কিনছিল আর এইদিকে বাটা মাছ দেখছিলাম। আর পুরো জ্যান্ত ছিল মাছগুলো, নড়াচড়া করছিল আর সৌম্য বেছে বুছে কিনছিল। আর আমি তো কোনোদিনও বাজারে যাই না খুব একটা, আর মাছগুলো দেখে না ভীষণ ভালো লাগছিল। বেশ জ্যান্ত মাছ নড়াচড়া করছিল আর দেখতেও খুব ভালো লাগছিল। তো তারপরে বাড়ি এসে গিয়েছি আর তারপরে টিফিনটাও করে নিচ্ছি। আর আজকের টিফিনে রুটি হয়েছে আর পেঁয়াজকলি আলু ভাজা হয়েছে আর কলা আর একটুখানি কাঁচা পেঁয়াজ নিয়েছি। আমার এই রুটির সাথে না কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগে। তো নিরামিষের দিনে তো খাওয়া যায় না পেঁয়াজ, কিন্তু এই যে আমিষের দিনগুলোতে একটু কাঁচা পেঁয়াজ খাই আর আমার ভীষণ টেস্ট লাগে কাঁচা পেঁয়াজ খেতে। আর এই যে এবারে আমি টিফিনটা করে নিচ্ছি, তারপরে কাজ শুরু করব। আর প্রতিদিন আমি 2 ঘন্টার মধ্যে কি করে আমার অগোছালো ঘরটাকে পরিষ্কার করি আর তার সাথে সাথে সমস্ত কাজকর্মগুলোও করি, সেটাই তোমাদের আজকের ভিডিওর মধ্যে শেয়ার করব। আই হোপ তোমাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর জানো তো ঘরে অনেকজন লোক থাকলে বেশ ভালো লাগে আর খুব বকবক করি তো আমরা, আর খুব ভালোভাবে সময়টাও কেটে যাচ্ছে। আর এই যে বাটা মাছটা নিয়ে এসেছিলাম, মামি এখন বেছে নিচ্ছে, আমরা পারি না এই মাছটা কাটতে। আর সৌম্যর অফিসের দেরি হয়ে যাবে বলে বাজার থেকে মাছটা কেটে আনারও সময় হয়ে ওঠেনি। মামুনি যখন বাজারে যায় মাছ কেটেই নিয়ে আসে, তখন আর কাটতে হয় না, একটু আধটু আঁশ থাকে সেগুলো আমরা ছাড়িয়ে নিই আর হয়ে যায়। আর এদিকে শাক নিয়ে এসছি আর এই শাকটাও মামুনি ধুয়ে নিচ্ছে। আর এই যে হাসছে, শাক ধোয়া দেখাচ্ছি তাই জন্য হাসছে, বলছে এইটাও আবার তোকে ক্যামেরায় দেখাতে হবে, তাই জন্য হাসাহাসি করছিল। আর এইবারে আমি যখন ওখানে কাটাকাটিগুলো করছে, বিছানাটাও আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে জানো তো স্কুল থেকে মুম্মু এইখানেই আসবে, তাই জন্য কাজটাও খুব তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে মুম্মু এলে ওকে একটুখানি আমি ফ্রেশ করতে পারি। আর স্নান টানও করাতে হবে, খাওয়াতে হবে, অনেকই কাজ আছে তাই জন্য। আর জানলাটায় ভীষণ ধুলো পড়েছিল, জানলাটা একটু ধুলোটা ঝেড়ে নিচ্ছি, তারপরে বিছানাটা আমি গুছিয়ে নেব। আর মোমো এসে এত বিছানাটা লাফালাফি করছিল আর এই জন্য চাদরটা একদমই ঘেটে গেছিল। আর তোশকটা দেখো একদম সামনের দিকে চলে এসেছিল এত লাফালাফি করছিল বলে, তাই জন্য আমি তোশকটাও টেনে পিছন দিকে করে নিচ্ছি, কারণ আজকেও আসবে। এবারে যদি লাফালাফি করতে করতে পড়ে যায় তাই জন্য আমার ভীষণ চিন্তা হয়, তাই জন্য এবারে তোশকটা পিছনে করে গুছিয়ে নিচ্ছি বিছানাটাকে। আজকে এত পর্যন্ত যদি আমার কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। আর তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। আর আগের দিন দেখো যে শাড়িটা পরেছিলাম সেইটা তো কেচে রেখেছিলাম আর তোলা হয়নি, তাই জন্য ভাবলাম আলমারিতে গুছিয়ে রেখে দিই। আর এরকমভাবে যদি একটা দুটোই জামা কাপড় তুলে রেখে দিই তাহলে আর জায়গাটাও মানে ভিড় হয়ে যায় না, আর মানে কনফিউজ হয়ে যায় না যে কোনটা রাখবো বা কোনটা কোথায় গোছাবো। যেই জায়গার জিনিস সেই জায়গাতেই রেখে দিই। তো শাড়িগুলো তো ভীষণ সুন্দর করেই রেখে দিয়েছিলাম আর অনেক বেশি শাড়ি হয়ে গিয়েছে, তাই জন্য মানে ধরছে না আলমারিতে শাড়ি, এরকম ব্যাপার।
আর জানো তো মামা মামি এসেছে বলে এত বেশি ভালো লাগছে, কারণ ওরা তো সহজে আসে না। আর শরীরটা খারাপ মামার, এখানেই চিকিৎসা করছে, তাই জন্যই এসে আছে। আর মামিও আছে, কারণ হচ্ছে মামার কখন কি প্রয়োজন, আমরা তো কাজের মধ্যে থাকি, সব সময় নোটিস করতে পারি না। মামি থাকলে সেটা ভালো মতন খেয়াল রাখতে পারে মামার। আর ধরো মামাকে একটু বাথরুমে নিয়ে যাওয়া, স্নান করানো, এই সমস্ত কিছুও করাতে পারে। আর এরই মধ্যে মুম্মু স্কুল থেকে চলে এসেছে, আর ওকে আমি ড্রেসটা ছাড়িয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি ওকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দেবো। আর দেখো এসেই বকবক শুরু করে দিয়েছে, আর ক্যাডবেরি খেতে শুরু করে দিয়েছে। মামনি ওর জন্য একটা ক্যাডবেরি নিয়েই রেখেছিল, ব্যাস আসতেই শুরু করে দিয়েছে। আর স্কুলে কি করেছে না করেছে, আর আজকে ওদের ড্রয়িং এক্সাম ছিল, তো কি ড্রয়িং করেছে না করেছে সমস্ত কিছুই আমাকে গল্প বলতে শুরু করে দিয়েছে। আর ওকে এবারে স্নানটা করিয়ে নেব, আর চুলটাও ভালো করে বেঁধে দেবো। আর দেখো মুম্মুকে স্নান করিয়ে পুরো সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি, আর চুলটাও পুরোটা ভেজায়নি, কারণ ওর অনেক ঠান্ডা লেগেছে আর ভীষণ হাঁচি হচ্ছে, তাই জন্য আর চুল ভেজায়নি। আর চুলটা দেখো আমি ওকে কেটে দিয়েছি, কি সুন্দর করে সামনেটা ওকে বেবি কাট করে দিয়েছি, আর ওপরে একটা বান করে দিয়েছি। ভীষণ মিষ্টি লাগছিল ওকে দেখতে। আর ও তো এই যে একটার পর একটা ক্যাডবেরি খেয়েই যাচ্ছে। এরপরে মামনির ঘরের বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি, মামাকে নিয়ে স্নান করাতে গেছে, এই ফাঁকে ভাবলাম যে বিছানাটা গুছিয়ে দিই, তাহলে আবার স্নান টান করে এসে মামা শুতে পারবে, এই কারণে। আর জানো তো বন্ধুরা, ঘরের সমস্ত দায়িত্ব একটা বউকে নিতেই হয়। আর যদি বউরা একটা দায়িত্ব নিয়ে নেয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার দেখো না একটা হ্যাবিট হয়ে গেছে কাজ করা, মানে সকালটা উঠতেই যা একটু কষ্ট হয় আমার, যেহেতু আমার সকালটা ওঠা খুব একটা অভ্যাস নেই, তাই জন্য একটু ঘুম থেকে উঠতে কষ্ট হতো প্রথম প্রথম, আর এখনো হয়, বলবো না যে একদমই হয় না। কিন্তু দেখো কাজকর্ম করতে করতে মানে একটা অভ্যাস হয়ে যায়, তখন আর মনে হয় না যে কত কাজ করছি বা কিছু, একটার পর একটা নিজের থেকেই সমস্ত কাজ করতে থাকি, আর তাহলে তাড়াতাড়িও কাজকর্মটা হয়ে যায়। আর যেহেতু কারোরই শরীর খুব একটা ভালো নেই, তাই কারণে সবাই মিলিয়ে ঝুলিয়ে কাজকর্ম করলে কিন্তু কাজটা করতে কোনো রকমই কষ্ট হয় না। এরই মধ্যে দেখো বিছানাটাও পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে আমি ঘরটাও না ঝাড় দিয়ে নিয়েছি। এরপরে ঘরটা আমি মুছে নিচ্ছি, কারণ ঘরটা না মুছলে তাহলে পুজো দিতে আমার ভালো লাগে না, তাই জন্য আমি ডেলি ঘর মুছবই। কারণ অনেকেই আছে হয়তো হতেই পারে একদিন দুদিন ছাড়া ছাড়া ঘর মোছে, কিন্তু আমার যেন মনটা খুঁতখুত করে যে ঘর না মুছে পুজো দিতে ভালো লাগে না। তাই জন্য আমি কি করছি, ঘরটা মুছে এরপরে স্নানটা করে নেব, দিয়ে তারপরে পুজোটা করে নেব। আর মুম্মুর তো আমাদের বাড়ি এলে এত বেশি ভালো লাগে, ও তো সারাক্ষণ বকবক করে যাচ্ছে, একবার মামার সাথে গল্প করছে আর একবার মামনির সাথে গল্প করছে, আর দেখো নাচ করে যাচ্ছে। ও ভীষণ মজাতে থাকে এখানে এলে, আর ওর একদম বাড়ি যেতে ইচ্ছা করে না। আর বাড়িতে দেখো শুধু দিদি আর জামাইবাবুই থাকে, আর তো কেউই নেই, ওই জন্য ওর সবসময়টা একা থাকতে একদমই ভালো লাগে না। একটু এইখানে এলে ধরো মামনি কথা বলে, তারপরে বাবু কথা বলে, আমি গল্প করি, ওই কারণে ওর এখানে আসতে ভীষণ বেশি ভালো লাগে। এবারে দেখো আমি স্নানটা করে নিয়েছি, এরপরে আমি পুজোটাও করে নিচ্ছি, আর ঠাকুরগুলো নামিয়ে মুছে নিচ্ছি। আর মুম্মুকেও একবার করে খেয়াল রাখছি যে ও কোথায় যাচ্ছে না যাচ্ছে, কারণ ও এখানে থাকলে আমার একটা বড় দায়িত্ব ওর খেয়াল রাখা, যেন কোনো রকমই সমস্যা না হয় সেটা আমি দেখি। আর এই যে শিব ঠাকুরের মাথায়ও জল ঢেলে নিয়েছি, এইবারে আমি পুজোটা করে নেব। আর দেখবে পুজোটা দিলে বেশ মনে একটা শান্তি লাগে, ঠাকুরদের খাওয়া হলে মনে হয় তারপরেই খাবো, তাহলে বেশ ভালো লাগে।
কারণ পুজো যদি না দেওয়া হয় না ভীষণ মনটা খুঁতখুত করে, একদমই ভালো লাগে না আমার। আর পুজো দেওয়া আমার ছোট থেকেই অভ্যাস, আমি মায়ের বাড়ি গেলেও পুজো দিই ওইখানে। আর বিয়ের পর থেকে এখানে আমিই পুজো দিই, কোনো রকম অসুবিধা হলে তখন মামনি পুজো দেয়, বা আমি যদি না থাকি তখন দেয়, না হলে আমিই পুজোটা দেওয়ার চেষ্টা করি। আর মামনিরও ভীষণ ভালো লাগে আমি পুজো দিলে, আর কাউকেই পুজোটা দিতে দেয় না চট করে, বলে তুই পুজো দে, ভালো লাগে পুজো করলে। পুজো দেওয়া দেখো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি চুলটা আঁচড়িয়ে নেব গামছাটা খুলে, আর এবারে সিঁদুর পরে নেব। আর খালি চুলে বলে সিঁদুর পরতে নেই, এই কারণে আমি চুলে একটা ক্লিপ দিয়ে নিলাম, দিয়ে সিঁদুর পরে নেব। আর মোমো তো ভীষণই বকবক করছে, মিউট করা আছে তাই তোমরা শুনতে পাচ্ছ না। ও এত বকবক করছে, আর মামনিও বকবক করছে আর হাসছে, আর ওদের বকবক দেখে আমিও হাসছি বেশ। আর সকালটা যে এইভাবেই কেটে গেল, ও আসার পর থেকে বকবক করছে আর কাজকর্ম করছি, বেশ ভালোই লাগলো। আর আজকে রান্নায় দেখো তিতার ডাল হয়েছে, উচ্ছে দিয়ে ডালটা বানিয়েছে, মটর ডাল। আর এরপরে ডিম আলু কষা হয়েছে। এরপরে দেখো পেঁয়াজকলি আলু ভাজা সকালেই টিফিনে হয়েছিল, তো ওটাই আছে। আর ভাত রান্না হয়েছে, আর এদিকে শাক ভাজা হয়েছে। এরপরে দেখো বাটা মাছের ঝোল হয়েছে, মামার জন্য স্পেশালি আলু আর স্কোয়াশ দিয়ে বাটা মাছের ঝোল রান্না হয়েছে। তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে মোমোকে নিয়ে একটু শোবো। তো অনেক ভোরবেলায় উঠেছে ঘুম থেকে, স্কুলে গিয়েছে বলে। এবারে আমি যতক্ষণ জানলা না দেব, পর্দা না দেব, তো ঘুমাবেই না, ওকে নিয়ে এবার একটু ঘুমিয়ে যাব। আবারও দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। দেখো এখন আমি মোমোর জন্য একটু ওটস বানিয়ে নেব। ও দুধ খাবে না, আজকে বায়না করছে একটু ওটস খাওয়ার। তো মশালা ওটস ছিল আমাদের ঘরেতে, ওর আসে মাঝে মাঝে, তাই জন্য রাখা থাকে, আমরা কেউ খাই না অত। এবারে ওই কারণে জল দিলাম, আর ইন্ডাকশানের মধ্যে চালিয়ে এর মধ্যে ওটসটাও দিয়ে দিলাম। দিয়ে আর কোনোই ঝামেলা নেই, যে নাড়িয়ে তৈরি হয়ে গেল ওটস, কোনো রকমই কষ্ট নেই এই রান্নাতে। এরপরে ঠান্ডা করে ওকে একটু খাইয়ে দেব, আর তাহলে ওর সন্ধ্যের টিফিনটা হয়ে যাবে। আর আজকে বিকালে দেখো ঠাকুমা এসেছিল আমাদের বাড়িতে, কারণ আমারও শরীরটা ভালো ছিল না, ওখানে মায়ের বাড়িতে যেতে পারেনি, অনেকটা দূর বলে। আর মামারও শরীর খারাপ শুনেছে, আর মামা এখানে আছে, ওই জন্য দেখতে এসেছিল ঠাকুমা। তারপরে সৌম্য অফিস থেকে আসার পরে পাঁচুদা, সৌম্য আর আমি একটু ঘুরতে বেরিয়েছিলাম। পাঁচুদা স্কুটি চালাচ্ছিল, সৌম্য আর আমি বসেছিলাম, বেশ ঘুরছিলাম, একটু ফুচকা টুচকা খেতে গিয়েছিলাম। সন্ধ্যেটা বেশ ভালোই লাগছিল, একটু বেরিয়েছিলাম, কিন্তু জানি না যে আমরা কোথায় যাব, তাই ইচ্ছা গেল একটু ঘুরে আসি তিনজনা মিলে, তাই জন্য একটু বেরিয়েছি। তো যাই হোক, একটু ফুচকা টুচকা খাবো আর ঘুরে টুরে আবার বাড়ি চলে যাব। এরপরে দেখো বাড়িতে এসে একটু ভাজা রান্না করছি, এটা বিট গাজর আর বিনস দিয়ে একটা ভাজা রান্না হচ্ছে। কারণ মামা রাত্রিরে রুটি খাবে, আর মামার তো আলু খাওয়া বারণ আছে, কারণ সুগার অনেক বেশি। তাই কারণে এইসব সবজি দিয়ে একটা ভাজা মতন করে দিচ্ছি, তাহলে মামার রুটি খেতে ভালো লাগবে। আর রোজ রোজ কী বা খাবে, কারণ এটা খেতে নেই ওটা খেতে নেই, অনেক বেশি সমস্যা হচ্ছে, তাই জন্য রোজই টুকিটাকি কিছু না কিছু করে দিই, একদম কম তেলের মধ্যে। মামনিও রান্না করে দেয়, যাতে মামার একটু খেতে ভালো লাগে। আর যেহেতু একদমই তেল খাওয়া বারণ, তাই জন্য আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তেল একদমই দিইনি। তো দেখো একদম রাত্রির বেলা, এখন মনে হয় 12টার মতন বাজে। আর এই যে চাঁদ মামা এত সুন্দর উঠেছে, জানলা দিয়ে আমি দেখছি, তো বেশ ভালো লাগছে। তো পূর্ণিমা তো এখন নয়, কিন্তু কি সুন্দর চাঁদটা উঠেছে, দেখতে খুব ভালো লাগছে। আর যেন মনে হচ্ছে ওই গানটার কথা মনে পড়ছে, চাঁদ কেন আসে না আমার ঘরে। তো এই রকম। আর এদিকে দেখো দুটো
তাঁবু টাঙিয়েছে। আর ওইদিকে হচ্ছে এখনো অবধি কাজ হচ্ছে মিস্ত্রিদের, জলের এখানে বোরিং হচ্ছে। আর এই একটা তাঁবুতে থাকছে ওরা, আর একটা তাঁবুতে রান্না বান্না হচ্ছে। তো এইরকম ভাবেই ওরা থাকে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও। আর দেখো জগদম্বা মায়ের দরজাও বন্ধ হয়ে গেছে, চলো জুম করে দেখাচ্ছি। তো মাও এখন ঘুমিয়ে গেছে, তো আমরাও সবাই ঘুমিয়ে পড়বো। আজকে এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা।